এরা বাচ্চা, ঠিক আছে? এরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ কি? কৃষি সন্ধ্যে না হয় না, ক্যারেক্টার বুঝুন, তাহলে ভাবতে পারছেন সিনেমা বুঝতে পারবেন। কৃষি সন্ধ্যার অর্ডার মানে তো ওনার বাবুর দায়িত্বে আছে এরকম না। তাহলে এর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ ব্রাশ করা, ড্রেস কোড করা, কাজের জন্য তৈরি করা, ঠিক আছে? এবং যে কোনো একটা আউটলেটে যেখানে ব্যবসা ভালো হচ্ছে না সেই জায়গা থেকে একটু কনসাল্ট করা, বেরিয়ে যাওয়া, রাত 10টা-11টার পরে বাড়ি ফেরা। কিন্তু একটা বাচ্চা আছে, ও স্কুল যায়, ওকেও মানুষ করতে হবে, ওকে একদিন এইচআর করতে হবে, ওকে একদিন ওই বিজনেস বা ওই ইন্ডাস্ট্রি জন্য যোগ্য বানাতে হবে। তা এর কাছে তো সময় নেই, এ যাচ্ছে কোথায়? গাড়ি চড়ে চলে যাচ্ছে, ও কাজে চলে যাচ্ছে। তো এই মেয়েটাকে সকালবেলা আসলে তুমি মেয়ে তো, হ্যাঁ, তো এই মেয়েটাকে সকালবেলা ঘুম থেকে তোলা একটা দায়িত্বের আয়া দরকার, তো আয়া দরকার। যে আয়া কি করবে? ওকে বাবুকে পাঠিয়ে করে সকালবেলা ঘুম থেকে তুলবে, ঘুম থেকে তুলিয়ে ব্রাশ করিয়ে পায়খানা করিয়ে, ঠিক আছে? তারপরেটা তার বলছি না, জানো তো, যেহেতু করে ফেলেছে তারপরেটা তো করতে হবে, সেটা করিয়ে প্যান্ট করিয়ে শার্ট করিয়ে তাকে রেডি করার দায়িত্ব একটা আয়া। নাহলে কি করবে? একটা আয়া। আবার যে শিক্ষিত হবে, নাহলে কিন্তু কালকে খারাপ হয়ে যাবে, হ্যাঁ কি না? শিক্ষিত হতে তাহলে একটা শিক্ষিত আয়া দরকার। এবার ওর জন্য একটা কুকের দরকার, যে অ্যাকচুয়াল কুকিং এর উপরে কোনো কোর্স করে এসেছে, যে অ্যাকচুয়াল নিউট্রিশন ভ্যালু বোঝে, যে ওই রান্নাতে এক হাঁড়ি তেল ঢেলে দিয়ে বলবে যে সাদা কার, এরকম কি করবে না, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি ফুড ভ্যালু বুঝিয়ে বাচ্চাকে খাওয়াবে, যাতে বাচ্চার ব্রেন গ্রোথ করে, হেলথ গ্রোথ করে। তার জন্য একটা ভালো একটা কুকিং, একটা ভালো একটা কুকিং ইঞ্জিনিয়ারকে এনে রাখবে, দরকার তো এগুলো। ইয়েস। তার সঙ্গে পার্কে ঘোরার জন্য, তার সঙ্গে মন ঠিক করার জন্য একটা ফ্রেন্ড দরকার, তাকে সন্ধ্যাবেলায় টিউশন করানোর জন্য মাস্টার দরকার, হ্যাঁ কি না? তাকে স্কুলে গাইড দিয়ে নিয়ে যাওয়া, স্কুল থেকে গাইড দিয়ে নিয়ে আসার জন্য একটা কো-প্যারেন্টস দরকার। এরা যদি সব নেটওয়ার্ক করে দিলে তাহলে এই কোথায় যাবে, বাচ্চা কি করে মানুষ করবে? এই জন্য দরকার একজন লোককে গরিব রাখা, এই জন্যই দরকার একজন লোককে চাকরি নাও পেতে দেওয়া, এই জন্যই দরকার একজন লোককে চিরতরে বেকারি রেখে দেওয়া। এটাই হচ্ছে আমাদের সমাজের আসল বৈচিত্র্য, যেটা আপনারা এখন পর্যন্ত বুঝতেই পারেন। আমার পর্যন্ত মাথায় ঢোকে গিয়েছে, মাথায় ঢুকেছে, মাথায় ঢুকছে। সমাজের না একটা ইকোলজি সিস্টেম আছে। ইকোলজি পড়েছি না পরিবেশে, যে পরীক্ষা ফেললে আমার সব বই বই সঙ্গে চলে যেতেন পরিবেশ, তাই না? একবার তুমি 4-5টা বই নিয়ে গেছো, আমাদের মাস্টার বলছে 20 নম্বরের পরীক্ষা, 4টে বইয়ে কত লিখবি নাকি, এরকমই ব্যাপার। তো বাস্তুতন্ত্র ইকোলজি এরকম একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা এটা হচ্ছে আমাদের সোশ্যালি ফাইন্যান্সিয়াল ইকোলজি একটা সাবজেক্ট। ফাইন্যান্সিয়াল ইকোলজি অর্থাৎ সামাজিক অর্থনীতির উপরে এটা একটা বাস্তুতন্ত্র, যেখানে একদম বড় লোক থাকবে, কিন্তু একদমকে গরিব থাকতেই হবে, না হলে কিন্তু বড় লোকেদের বাঁচা, খাওয়া, তাদের লাইফের যে ল্যাভিশনেস গুলো সব নষ্ট হয়ে যাবে। ও যদি চাষই না করলো, ও যদি মাছই না ধরলো, ও যদি কাপড়ই না বুনলো, এরা যদি সব মানুষ হয়ে যায়, মুশকিল, ইকোলজি ভেঙে যাবে। এই জন্যই চাষি ওকে বড় লোক হতে দেওয়া যাবে না, মুচি ওকে বড় লোক হতে দেওয়া যাবে না, ওর বাবা কাঁপি ওকে বড় লোক হতে দেওয়া যাবে না। কারণ যদি কোনো কারণে এরা বড় লোক হওয়ার নেশা মাথায় ঢুকিয়ে নেয়, তাহলে সমাজের যে গঠনটা আছে ওটা বড় লোকের জন্য ভেঙে যাবে। আরে আমাদের কি আছে, ঘরের জুতো আমরা নিজের মালিশ করি, নিজেদের জামা কাপড় আমরা নিজেরা পরিষ্কার করি, কারণ আমরা তো ওই জায়গা থেকে উঠে এসেছি। তো সেই জন্য আমাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা কাদের? যাদের অভ্যাস নেই, হ্যাঁ কি না? যাদের অভ্যাস নেই তাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য তারা কোনদিন চায় না আপনার বর্তমান পজিশন বদলে। এই জন্য আপনার ইন্ডাস্ট্রির এত বদনাম, এই জন্যই আপনার ইন্ডাস্ট্রির নাম এত খারাপ। ওই অন্যান্য ইন্ডাস্ট্রির নামটা এত খারাপ না,
হয়নি? তাহলে সমাজকারী নামে এত বদনাম নেই কেন? সবাই তো মাছ ব্যবসা করে সাকসেস হয়নি, তাহলে সেই ব্যবসা নামে এত নেগেটিভ নেই কেন? সবাই তো ফল ব্যবসা করে সাকসেস হয়নি, সেই ব্যবসা নামে এত বদনাম নেই কেন? এর পিছনে রিজন আছে, কারণ ওই ব্যবসা কোনোদিন আপনাকে কোটিপতি বানাবে না। কোটিপতি বানাবে না। কেন বানাবে না? এর পেছনে ল আছে, বিজনেসের ল। যারা বিজনেস নিয়ে পড়াশোনা করেছেন তারা একটু একটু করে বুঝতে পারবেন। বিজনেস জাম্প করে তিনটে জিনিসের কারণে। তিনটে জিনিস থাকলে, এট ফার্স্ট যদি আপনার বিজনেস প্ল্যান কমপ্লিকেটেড হয় আর সেটাকে কেউ চট করে কপি না করতে পারে, সেই বিজনেস থেকে আপনার সাকসেস হওয়ার চান্স, সেই বিজনেস থেকে কোটি টাকা ইনকাম করার চান্স অনেক বেশি। ফার্স্ট পয়েন্ট। কি পয়েন্ট? আপনার বিজনেস প্ল্যান, আপনার বিজনেসের রেশিও, আপনার বিজনেসের রেসিপি, আপনার বিজনেসের মেথড, আপনার বিজনেসের ধরন কঠিন হতে হবে। তাহলে আলু লালু চালু সব তো কপি করবে। ফুচকা ব্যবসা কেমন? আপনি বাড়িতে বানান তো ফুচকা বানান না? তাহলে সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। কি করতে হবে? আপনি শপিং মলে যাবেন না, এরকম তেঁতুল পেয়ে যাবেন প্যাকেট প্যাকেট করা, এত সুন্দর পরিষ্কার তেঁতুল, এতটুকু তেঁতুলের গায়ে নোংরা লেগে নেই, তেঁতুল পেয়ে গেলেন। আলু তো মার্কেটে পাবেন, পেঁয়াজ মার্কেটে পাবেন, কবজল করবেন। আর ফুচকা বেলা অবস্থাতেই মলে পাওয়া যায়, বেলা অবস্থাতেই শুধু তেলে ছেড়ে দেবেন, খুলে যাবে। আমরা বাড়িতে করে খাই তো, এই জন্য আমরা জানি বাজবে করতে। তো সেই জন্যই কোথাও না কোথাও ইজি ব্যবসা, ইজি প্ল্যান, কিন্তু কোনোদিন ওরা বড় লোক হতে পারবে কি? কিন্তু বিজনেস প্ল্যান কমপ্লিকেটেড আমাদের। এই জন্য আজকে আমরা পেরেছি এই জায়গায় আছি। আমার পাড়ার লোক এটা কোনোদিন ফিল করতে পারেনি যে ক্ষতি কোন দিক থেকে করবো। ক্ষতি সীমায় না আমি কি কাজ করি? আমাদের কোনো দোকান নেই, আমাদের বান কিসের উপরে মারবে? সেরকম একটা জিনিসের উপরে বান মেরে দিই যাতে আমরা কিছু করতে পারি। আমাদের বান মারতে গেলে নেই কিন্তু 3000 লোককে বান মারতে হবে যারা আমার টিমে কাজ করে। লোককে তো বান কে মারবে? পুরো আমাকে ফেল করে যাবে। হ্যাঁ, তো সেই জন্যই আপনার বিজনেস প্ল্যান যত কমপ্লিকেটেড হবে, আপনার সাকসেস, আপনার জার্নি তত সিকিউর হবে। আর এটাকেই আপনাকে মার্কেট ভুল বুঝিয়ে দিচ্ছে। ওটা কঠিন, তুই পারবি না, ওটা জটিল, তুই পারবি না। কত সহজে আপনি পাগল হয়ে গেছেন, কত সহজে আপনার মাথায় নেগেটিভিটিটা ঢুকে গেছিল বলুন তো। বেরোচ্ছে? বেরোচ্ছে? বেরোবে, বের করতেই হবে, কারণ না বেরোলে আপনার বিপদ। আপনি বুঝতে পারছেন? তো সেই জন্যই ফার্স্ট পয়েন্ট, আপনি এমন একটা বিজনেস প্ল্যান খুঁজুন, এমন একটা বিজনেস মডেল খুঁজুন যেটা করতে মার্কেটে লোকে ভয় পায়, যেটা করতে মানুষ পিছু পা হয়, ওকে সাকসেস। আর যদি ইজি হয় সেটা সবাই করবে। তখন সেকেন্ড পয়েন্টটাকে এবার বুঝুন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কম্পিটিশন। এমন একটা বিজনেস খুঁজুন যে বিজনেসে কম্পিটিশন থাকবে না, বা থাকলেও খুব কম থাকবে। এবার আগের পয়েন্টটাকে ভেবে এই পয়েন্টটাকে কম্পেয়ার করুন তো, কম্পেয়ার করুন। মিলছে? এবার আমার বিজনেস প্ল্যান কঠিন, এই জন্যই আমার কম্পিটিশন নেই, কম, তাই তো? বিজনেস প্ল্যান যদি ইজি হতো, বিজনেসের মেথড যদি ইজি হতো, কম্পিটিশন হিউজ হতো। জুতো দোকান, ফল দোকান, একটা ফল দোকানই কোনো কারণে 20-25 রকমের ফল এনে বসেছে আমরা মার্কেটে, আর এখন তার প্রতিবেশী যেতে যেতে দেখেছে তার দোকানে 20-22টা কাস্টমার দাঁড়িয়ে আছে। পরের দিন ও জাম দিয়ে দেবে, 6টা কলা 4টে আপেল নেবো, পাশেও বসবেই, গ্যারেন্টি। হ্যাঁ কি না? কিছু হোক না হোক, আর কিছু আজকে কিছু না হয়, ওই কাস্টমার 2-3 কিলোমিটার সব কিনবে, কিনে ওর পাশে একটা তক্তপোষ পেতে একটা টুলটা বসে যাবে। হ্যাঁ কি না? ইজি বিজনেস প্ল্যান না। এই জন্য হিউজ কম্পিটিশন ফেস করতে হবে আপনাকে। আর এই কম্পিটিশন ফেস করতে 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 আপনার জীবন হারিয়ে যাবে। ওই স্বপ্নগুলো ছোঁয়া আপনার কাছে শুধু স্বপ্নই রয়ে যাবে। ক্লিয়ার? কথা বুঝছে না? বুঝছে না? বুঝছে? এই জন্য সাধারণই থাকবে, শুধু স্বপ্ন দেখবে। এই জন্যই এরা আপনাদেরকে ভয় দেখায়, কারণ ওদের স্বপ্ন পূরণ হয়নি তো। এই জন্য ওরা বলে সেটা তাদের শুধু লাখ টাকা স্বপ্ন,
স্টোরি না, এটা ওদের সঙ্গে ঘটেছিল, এই জন্য ওরা মিথ্যে বলছে না, সত্যিই বলছে। বাট ওর সত্যি আপনার সঙ্গে হচ্ছে সত্যি হবে তার তো কোনো মানে নেই। সেকেন্ড পয়েন্ট কি পেলেন? কম্পিটিশন। আর থার্ড হচ্ছে সেলিং কস্ট। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেলিং কস্ট। বিজনেস প্ল্যান যদি কমপ্লিকেটেড হয়, আমার মাল কোথা থেকে আসছে যদি কেউ না জানে, আমার মাল তৈরি করতে কত টাকা খরচা হচ্ছে এটা যদি কেউ না জানে, আমি কত টাকায় বিক্রি করে কত টাকা প্রফিট পাচ্ছি এটাও কাস্টমার জানবে না। কিন্তু পাশের দোকানি ফল 200 টাকায় বিক্রি করছে, তুমি করে পারবে 230 টাকা, তোমার তো খবর আছে, একই না? কাস্টমার নেবে এক দোকান কিন্তু ঘুরবে 10 দোকান, একই না? তুমি যদি কস্ট বাড়িয়ে দাও কাস্টমার বুঝে নেবে, কিনবেই না। তুমি মাছ রেডি রেখেছিলে, ওরা কাস্টমারের কাছে না গিয়ে কাস্টমার কাকে দিয়েছিলে? তোমাকেই লাগিয়ে দিয়েছিল, একই না? এই জন্যই যে বিজনেসগুলো খুব ইজিয়েস্ট হয়, যে বিজনেসগুলো সহজে করা যায়, যে বিজনেসগুলো সহজে মুভ করা যায়, ওই বিজনেস থেকে ইজি মানুষও আছে, সেটা হচ্ছে কস্ট। আপনি হিউজ কস্ট মার্কেটকে চার্জ করতে পারবেন না, কারণ মার্কেট আপনাকে সেই সুযোগ দেবে না। মানুষের কাছে দুটো সুযোগ থাকে, এক হিউজ কাস্টমার ডেকে আনা, আর কম প্রাইসেও অনেক প্রফিট করা, আর হয়তো কম কাস্টমার ডেকে এনে বড় করে গলা কেটে বেশি প্রফিট করা। কোনটা লং টার্মে চলবে? যে কম লাভ করে বেশি কাস্টমার ধরার চেষ্টা করবে। এবার আমার কাছে প্রশ্ন, আপনার বিজনেস যদি 2 কিলোমিটারের মধ্যে কাস্টমারকে অ্যাট্রাক্ট না করতে পারে, সারা জীবন আপনাকে ডাল করতে হবে। এটা অনেক বড় পয়েন্ট, বুঝতে পারবেন না হয়তো, কিন্তু একদিন বুঝবেন, প্লিজ সেদিন বোঝানোর দরকার নেই, টিএমসি করুন দরকার পড়বে। কারণ সেদিন যদি আপনি বুঝতে যান, আপনার পুরো লাইফ বেরিয়ে যাবে, শুধু নামবেন, নামছে শুনতে হবে, সুদের জল বুঝতে বুঝতে। এগুলো সাধারণ ব্যবসায়ীরা বোঝে না, কোনোদিন বুঝতেই পারবে না, আর এটাকে বোঝানো হবে না, কারণ বোঝালে ইংরেজি ডাউন হবে, ড্রপ করে যাবে, ভেঙে যাবে, সমাজের যে বাস্তুতন্ত্রটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের গভর্নমেন্ট বলেছিল সবাইকে 15 লাখ করে দেবে, বলেছিল না? ইনকেস যদি দিয়ে দিত, তুমি জানো কি বিপদ হতো? লকডাউন হয়ে যেত। যে কেউ বলতো আমার কাছে টাকা আছে, আমি কেন কাজ করবো? যে কেউ বলতো আমি কেন চাষ করবো, আমার কাছে তো 15 লাখ। যে কেউ বলতো আমি কেন জামা তৈরি করবো, আমার কাছে তো 15 লাখ। তো এটা গভর্নমেন্ট জানে দিলে দেশ শেষ হয়ে যাবে, এই জন্য দেয়। ওই জন্য দেয়নি, কি করেছে? কারণ দিলে দেশের ক্ষতি হতো, আর দেওয়া যায় না। ওটা এমনি বাড়িতে বসে ঘর করে 15 লাখ বুঝে যাবে। তুমি খরচাই করতে পারবে না, ওই 15 লাখ খরচা করতে পারবে না। কেন করতে পারবে না? ফল দোকানি সে বন্ধ বলছে, ফল আমি একা খাবো, আমি আর ফল বিক্রি করবো না, যা ফল আছে আমি খাবো, কারণ আমার কাছে 15 লাখ। চালাওয়ালা বলছে যা চাল আছে সব ভাত আমি একা খাবো, তার কারণ কি? যারা বুঝতে পেরেছে তোমার 15 লাখ তুমি খরচা করার বিক্রি বলছে, আমি কেন যাবো তোমার কাছে বিক্রি করতে? আমার কাছে তুমি তোমার 15 লাখ তুমি কাকে দেবে? 10 টাকা ওর থেকে 200 টাকা 500 টাকা কোথায় করতে হবে? কোথায় করতে? কি যে জুলুম হতো আর কি যে প্রবলেম হতো, আমার বলে বোঝানো যেত না। এই যদি চায়ের দোকানে যে আওয়াজ মালগুলো বলে না, এই সরকার এরকম বলেছে দেয়নি, ও মুখটা দেখবার হেসে দেবে, যে মনে কি আগা ঘোড়া মাথা রেজ কিচ্ছু জানে না। ওই লোকে ওকে বলবে যে আপু কাকিমার সঙ্গে একবার দেখা করে না, কাকিমাকে ধন্যবাদ দিতাম, চিঠি আসুন সিরিয়াস। ওই মহিলাদেরকে সত্যি মানে সেলাম করতে হবে। আচ্ছা সব লোককে বাঁচে বলে, যারা কি বলছে তার মানেই যায় না, তাই না? এবার মানে কোথায় ঢুকেছে? আর লাস্ট হলো এরিয়া, 4 নম্বর পয়েন্ট হলো এরিয়া। আপনার বিজনেস যদি আপনার এরিয়ার বাইরের কাস্টমারকে অ্যাট্রাক্ট না করে, তাহলে ওটা আপনার ব্যবসা না, ও সাপ খেলা, ওর থেকে কোনো লাভ হবে না। আর যদি তোমার শ্রীলেদার্সে জুতো কিনতে যেতে হবে, কোথায় যাবে? আমদাতে কোথায় যাবে? প্ল্যানেট যাবে, বা তুমি আমাদের এখন কমন যেতে পারো, তাই তো? সেটা একটা ব্যবসা
মালিক মাসে দিচ্ছ, বুঝা গেছে? কিন্তু তোমার পাড়ার জুতো দাদাকে তুমি এখন ফোন করে দাও, হ্যাঁ বাড়ি ফেলে গেলো, তো বাড়ি দিয়ে চলে যাবো, এই জন্যই clear? Value is the most important part of your business. তো সেই জন্যই আপনি এমন একটা বিজনেসে আছেন যার একটা আকাশ সমতুল্য ভ্যালু আছে, এই জন্যই আপনাকে আগে সেটাকে বুঝতে হবে, নাহলে আপনার মাথায় এই বিজনেসের ভ্যালু ঢুকবে না, আপনি কোনোদিন হয়তো আমাদের মতো হতে পারবেন না, আপনি হয়তো খারাপ ভাববেন, আপনি হয়তো মনে করবেন আপনাকে কেউ ঠকিয়েছে, না, কিন্তু সমাজ আপনাকে কিভাবে ঠকিয়েছে আপনি কোনোদিন সেটাকে আন্দাজই করতে পারবেন। আপনি তো আমাদের কাছে একবার কাজ করেছেন, কিন্তু আপনি স্কুলে তো 12 বছর পড়েছেন, এবার যদি আমি ঠকার কম্পিটিশনটা করি, আমি এক মাসে পারবো, আমার তাকে টাকা হবে ট্যাক্সের নামে, আর কিছু। তো মাই ফ্রেন্ড, মাথায় ঢুকেছে? এই যে পেছনের লোকেরা কিছু বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? কি বুঝলে? বলো, অনেক ঠকেছি, তাই না? শিক্ষার নামে অনেক ঠকেছি, তাই না? তো চলো